300 শ্রমিক যেখানে আছেন সেখানে মাত্র 20 জনকে অধিকার দিলে এটা রাইট রিপ্রেজেন্টেশন হবে না। ঢাকা চিটাগাং রোডে আপনি যেতে পারবেন 4 ঘন্টায়, কালকে বলে দেন পরশুদিন গ্রাজুয়েশনে চলে যান, কোনো সমস্যা নাই। নেগোসিয়েশন স্কিলের কথা বলেছেন। আজকের এই যে প্রেস কনফারেন্সটা এটা আরো 3 দিন আগে হওয়ার কথা ছিল। এত বছরে একটাও এফটিএ পিটিএ ইপিএ কেন হলো না? কেন ঢাকা চট্টগ্রাম রোডে যাইতে এখন 8 থেকে 12 ঘন্টা লাগে? কেন এশিয়াতে আমাদের ইন্টারেস্ট রেট সর্বোচ্চ? এগুলো আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বাড়াচ্ছে, ইজ অফ ডুইং বিজনেস কমাচ্ছে। তো এইগুলা সরকার যদি অ্যাড্রেস করে কালকে বলে দেয় যে আপনার জ্বালানি চাহিদা মাত্র পাবেন, ইন্টারেস্ট রেট 9% হবে, এনপিএল কমে আসবে 10%-এ, ঢাকা চিটাগাং রোডে আপনি যেতে পারবেন 4 ঘন্টায়, কালকে বলে দেন পরশুদিন গ্রাজুয়েশনে চলে যান, কোনো সমস্যা নাই। পোর্টের ইফিসিয়েন্সি যদি দ্বিগুণ হয়, সেক্ষেত্রে যদি ট্যারিফ বাড়ানো হয়, আমাদের আপত্তি নাই, আমাদের এই ট্যারিফটা আমরা এই কম্পেনসেশন করবো, কিন্তু পোর্টের ইফিসিয়েন্সি যে বাড়বে সেটা লক্ষণ তো নাই। এবং সবচেয়ে ইনএফিশিয়েন্ট পোর্ট হলো এই এশিয়াতে। তো আমরা বলেছি আগে ইফিসিয়েন্সি বৃদ্ধি করাটা, ইফিসিয়েন্সি বৃদ্ধি করলে এটা হলো এভরিথিং ভিজিবল। উনি যদি বলেন ইফিসিয়েন্ট আর আমি যদি বলি ইনএফিসিয়েন্ট হবে না, ডাটাই বলে দিবে পোর্ট ইফিসিয়েন্ট কিনা। যেটা আপনি বললেন যে আউটারে 5 দিন থাকলে কত ক্যামেরা দিতে হয়, আর ভেরি নেক্সট ডে যদি বার্ট করতে পারে তাহলে কতদিন। সো আগে ইফিসিয়েন্ট হলে তারপরে এই মাসুলটা বাড়ানো উচিত। আর হঠাৎ করে কেন 41%, কেন 5% না, কেন 10%? এটা হলো আমাদের কনসার্ন। 300 শ্রমিক যেখানে আছেন সেখানে মাত্র 20 জনকে অধিকার দিলে এটা রাইট রিপ্রেজেন্টেশন হবে না। ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে তো আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তিটা হচ্ছে যে এমনভাবে যেন থ্রেশহোল্ড তৈরি করা হয় যাতে রাইট রিপ্রেজেন্টেশন আসে, বাইরের কেউ এসে এখানে ট্রেড ইউনিয়ন করার সুযোগ না পায়। 1400-এর উপরে ট্রেড ইউনিয়ন আছে। আমরা চাই যারা শ্রমিকের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করছেন তারাই এটার ভিতরে থাকুক। আমরা চাই না জুট ব্যবসায়ীরা, একদম স্পেসিফিক বলছি, জুট ব্যবসায়ীরা ট্রেড ইউনিয়ন করার সুযোগ পায়। আমরা চাই না শ্রমিকদেরকে যারা বাড়ি ভাড়া দেয়, বাড়িওয়ালারা এই ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত হয়ে যায়। আপনারা জানেন যে শ্রমঘন এলাকায় শ্রমিকরা একটা বাড়িতে প্রায় 50 জন 60 জন করে মেসে থাকে, 100 জনের মেসও আছে। তো কোনো বাড়িওয়ালা যদি ইল মোটিভ থাকে, এই 20 জনকে কনভিন্স করে একটা ট্রেড ইউনিয়নের জন্য আবেদন করে ফেলবেন। জুট ব্যবসায়ীরা ইতিমধ্যেই এই শিল্পে একটা বড় বিস্ফোরণ, তারা এটার মধ্যে ঢুকবে এবং তাদেরকে কেন্দ্র করে বাইরের লোক যারা আছে তারা সহজেই সুযোগ খুঁজবে। এটাই হলো আমাদের কনসার্ন।